চাই। আমি ভয়ের রাজত্ব বন্ধ করতে চাই। আমি চাঁদাবাজ সন্ত্রাসীদের যে অভয়ারণ্য সেটি আমি বদলিয়ে দিতে চাই এবং একটি নাগরিক সেবার অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের একটি পরিকল্পনা এবং পূর্ণাঙ্গ একটি কর্মসূচি আমার আছে এবং যার কারণে জনগণ আমাকে ভোট দেবে। গত কিছুদিন আগেও পাচারিতে সেখানে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছিল, বেশ কিছু লোকজন আহত হয়েছে এবং বিভিন্ন জায়গায় ছোটখাটো সংঘর্ষ হচ্ছে। ফলে এগুলি আশঙ্কাজনক। এখান থেকে অবশ্যই আমি শঙ্কা প্রকাশ করছি এবং প্রশাসন যদি ভূমিকা না নেয় তাহলে পরিবেশটি আসলেই খুব শঙ্কাজনক অবস্থায় আছে। দীর্ঘ সময়ের পরে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, মানুষের মধ্যে এক ধরনের পরিবর্তনের সম্ভাবনা, পরিবর্তনের প্রত্যাশা আছে। মানুষ চায় এমন তার যোগ্য প্রতিনিধি যিনি সংসদে দাঁড়িয়ে তার অঞ্চল সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জে যথার্থ প্রতিনিধিত্ব করবেন, মানুষের যে সংকট সেই সংকটের সমাধানে সক্রিয় ভূমিকা পালন করবেন। সেক্ষেত্রে আমি যখনই ভোটারদের কাছে এবং আমার এলাকার জনগণের কাছে যাচ্ছি, তারা আমাকে খুবই ইতিবাচকভাবে তারা গ্রহণ করছেন, তারা বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, দোয়া করছেন এবং আমার পাশে নানানভাবে সাধারণ জনগণ আমার পাশে দাঁড়িয়েছেন। বিএনপির আজল ইসলাম মান্নান সাহেব সেখানে আছেন। যেহেতু বিএনপি সবচেয়ে বড় সংগঠন এবং তিনি অফিসিয়াল প্রার্থী, তাকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করছি। এছাড়াও সেখানে স্বতন্ত্র গিয়াসউদ্দিন সাহেব সহ অন্যান্য দলের প্রার্থীরা আছেন। প্রত্যেকেই সেখানে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতায় আছেন বলে আমি মনে করছি। আমি যদি একটি ভোটও পাই, আমি নির্বাচনে যত ঘটনাই ঘটুক, নির্বাচনের রেজাল্ট পর্যন্ত আমি নির্বাচনের ময়দানে আছি। আমার প্রথম কর্মসূচি হচ্ছে সেখানে আপনারা জানেন যে শিক্ষা, আমার যে ইশতেহার ছিল শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নারীদের নিরাপত্তা সহ এই কেন্দ্রিক আমার 12 দফা নির্বাচনী ইশতেহার। তার বাইরে একটি গুরুত্বপূর্ণ কাজ, যেই কাজটি আমি অন্যান্য প্রার্থীদের চাইতে আলাদা, সেটি হচ্ছে আমি সেখানে ভিআইপিগিরি অর্থাৎ আমাদের থানা থেকে শুরু করে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে, আমাদের গ্যাস, আমাদের বিদ্যুৎ অফিস, আমাদের স্বাস্থ্যসেবা হসপিটাল, এই জায়গাগুলিতে সাধারণ মানুষ বঞ্চিত হন সেবা থেকে। সেখানে ভিআইপিরা, ক্ষমতাবানরা, তারা নানানভাবে সেখানে সরকারি সেবাগুলো তারা বেআইনিভাবে তারা সেখানে গ্রহণ করেন। ফলে সেখানে অন্যায্যতা রয়েছে, বৈষম্য রয়েছে। আমি বলছি ভোটারদের কাছে, আমি ভিআইপিগিরি বন্ধ করে দেব। অর্থাৎ সমস্ত প্রতিষ্ঠানে সমস্ত মানুষের জন্য সমান সেবা, সমান সুযোগ সেখানে নিশ্চিত হবে। আমি সমস্ত সাধারণ মানুষের সমান ন্যায্য হিস্যার জন্য আমি এই নির্বাচনী লড়াই করছি। সমস্ত সরকারি প্রতিষ্ঠানে সবাই সমান সুযোগ, সমান সেবা পাবেন। সোনারগাঁয়ে সবচেয়ে বড় সমস্যার ক্ষেত্রে তো সেখানে এক ধরনের ভয় এবং আতঙ্ক আছে জনসমাজের মধ্যে এবং আমি দেখেছি যে সেখানে বিগত সরকারের আমলে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল, তারা যেমন সমস্ত মানুষকে দমন পীড়ন করে রাখতো, ইতিমধ্যেই আমরা দেখব যে বড় দলের প্রার্থীদের কেউ কেউ ভোটারদেরকে হুমকি দিচ্ছেন, তাদেরকে ভোট দেওয়া ছাড়া অন্য কোনো জায়গায় ভোট দিলে তারা সেখানে দেখে নেবেন, এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করছেন। অর্থাৎ একটি ভয়ের, একটি শঙ্কার পরিস্থিতি তারা তৈরি করতে যাচ্ছেন। সেটি সবচেয়ে বড় শঙ্কা। ভোটের মাঠে পরিবর্তনের যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে কেউ কেউ তারা চেষ্টা করছেন ভোটাররা যাতে সেখানে উপস্থিতি কম হয়, এক ধরনের ভয় ভীতি দেখানোর চেষ্টা হচ্ছে। আমি ভোটারদেরকে বলবো, এই ধরনের ভয় ভীতি গুজবে কান দেবেন না। একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য, একটি আনন্দমুখর পরিবেশ করার জন্য আমরা সকলে সেখানে প্রস্তুত আছি, সকল জাতি সেখানে প্রস্তুত আছে। কোনো গুজবে কান না দিয়ে সকলে 12 তারিখ সকালবেলা আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। কারণ আপনাদের ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে সত্যিকারের জনপ্রতিনিধি, আপনারা যাকে পছন্দ করেন সেই প্রার্থীকেই আপনারা ভোট দিবেন, জয়যুক্ত করবেন এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা, একটি সংসদীয় সামনে যে সংস্কার, সেই সংস্কারগুলি হবে। ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার সঠিক জনপ্রতিনিধি আপনার জনরায়ে নির্বাচিত হবেন, যিনি আগামী 5 বছর জনগণের পক্ষে দাঁড়িয়ে আমাদের যে পার্লামেন্ট, আমাদের যে সংসদ, সেখানে ভূমিকা পালন করবেন। ফলে আমি জনগণকে, সকলকে ভোট দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি ভিআইপিগিরি বন্ধ করতে চাই। আমি ভয়ের রাজত্ব বন্ধ করতে চাই। আমি চাঁদাবাজ সন্ত্রাসীদের যে অভয়ারণ্য সেটি আমি বদলিয়ে দিতে চাই এবং একটি নাগরিক সেবার অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের একটি পরিকল্পনা এবং পূর্ণাঙ্গ একটি কর্মসূচি আমার আছে এবং যার কারণে জনগণ আমাকে ভোট দেবে। আমি এই সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পাড়া, মহল্লা, বাজারে আমি ঘুরে বেরিয়েছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমি কথা বলেছি। সেখানে শ্রমিক থেকে শুরু করে নারী, সেখানে ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন ছাত্র, তরুণ, যুব, সকলের সাথে আমি কথা বলেছি
এবং চারদিকে এই মানুষজন এমন একজন প্রতিনিধি চাচ্ছেন যারা তাদের স্বার্থের প্রতিনিধিত্ব করতে চান। আমি বিশ্বাস করি আমি একজন সেই প্রতিনিধি। আমি এই সমাজের পরিবর্তনের স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি একটি ভয়মুক্ত সোনারগাঁয়ের, ভয়মুক্ত সিদ্ধিরগঞ্জ। আমি স্বপ্ন দেখি আমার সমাজের তরুণ, বৃদ্ধ, নারী সকলের জন্য একটি নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলবো আমাদের এই অঞ্চলকে। আমি একটি সুপরিকল্পিত সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ